আজকে তোমাদের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান থেকে যে চ্যাপ্টারগুলো আসবে ফার্স্ট সেমিস্টারে, তার একটি চ্যাপ্টার হচ্ছে নাগরিকত্ব। এই নাগরিকত্ব চ্যাপ্টারটি থেকে তোমাদের মোটে কত নম্বর আসবে দেখো, লেখা রয়েছে 7 নম্বর আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আগে একটু আলোচনা করে নিই, তারপরে আমরা এমসিকিউতে যাব। ঠিক আছে, প্রথমে দেখো যে নাগরিক ও নাগরিকতা। তাহলে নাগরিক বলতে আমরা নগরের অধিবাসীকে বোঝাই বা নগরের সদস্যকে বোঝাই। নাগরিক হলো যে রাষ্ট্রের সমস্ত রাজনৈতিক অধিকার ভোগ করে। ঠিক আছে, আর নাগরিকতা হচ্ছে সমাজের যে প্রয়োগের ক্ষমতা, অর্থাৎ সমাজে তোমার কতটা দাম রয়েছে, কতটা তোমার ভ্যালু রয়েছে, সেটার একটা ক্ষমতা। যেমন ধরো তোমাদের যে ভোটগুলো হয় তোমরা কাকে ভোট দেবে, কোন পার্টিকে ভোট দেবে, এটা হচ্ছে নাগরিকতা বা সিটিজেনশিপ। এরপর দেখো প্রজা। প্রজা বলতে এখানে অসম্পূর্ণ নাগরিক, অর্থাৎ রাষ্ট্রের সমস্ত অধিকার ভোগ বা দাবি করতে পারে না তারা। ঠিক আছে, তারা হচ্ছে প্রজা। যেমন অপ্রাপ্তবয়স্ক, পাগল, গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, এরা দেখবে তোমার এই যারা গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এরা আছে, সবাইকে প্রজা বলা হয়, উদাহরণ এগুলো। এরপর দেখো নাগরিক ও বিদেশি। বিদেশি বলতে যারা নিজের রাষ্ট্র ছেড়ে বা নিজের জায়গা ছেড়ে বা নিজের দেশ ছেড়ে কোনো উদ্দেশ্যে অন্য কোনো রাষ্ট্রের বা অন্য কোনো দেশের কাছে আশ্রয় নেয় বা তারা বসবাস করে। এরপর দেখো নাগরিকতা অর্জনের পদ্ধতিটা কি। নাগরিকতা অর্জনের পদ্ধতি হচ্ছে দু প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে কি না রক্তের সম্পর্ক, একটা হচ্ছে রক্তের সম্পর্ক। এবার রক্তের সম্পর্কটা কীরকম, যে প্রথমে গ্রিকস ও রোমে বর্তমানে ভারতে রয়েছে ফ্রান্স, সুইডেন, তারপর সুইজারল্যান্ড, এই সব জায়গায় রয়েছে রক্তের সম্পর্কের ভিত্তিতে আর কি। ঠিক আছে, রক্তের সম্পর্কর নীতি আবার দুরকম, যেটা জন্মস্থান নীতি এবং কী নীতি, দ্বৈত নাগরিকতার নীতি। ঠিক আছে, এবার তোমাকে দিতে পারে যে বর্তমানে জন্মস্থান নীতি কোন কোন দেশে রয়েছে, সেটা হচ্ছে আর্জেন্টিনা, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ব্রিটেন, রোম, এই সব জায়গায় রয়েছে। এবার যদি বলে দ্বৈত নাগরিকতা রয়েছে এমন একটি রাজ্যে, এই দেশের উদাহরণ দাও, তখন বলবে ভারত, ঠিক আছে, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। এবার তোমরা বলবে যে দ্বৈত নাগরিকতা তো ভারতে নেই। হ্যাঁ ঠিকই, দ্বৈত নাগরিকতা ভারতে নেই, কিন্তু এখানে দেখো আরেকটা আছে, পয়েন্ট আছে, যে রক্তের সম্পর্ক এবং জন্মস্থান নীতি, এই দুটো রয়েছে, এই দুটোর কম্বাইন্ডে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ভারতে দ্বি-নাগরিকত্ব নেই বললে চলে। এরপর দেখো অনুমোদনের দ্বারা দুইভাবে নাগরিকত্ব হয়, একটা হচ্ছে বৈশিষ্ট্যগত, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার সমষ্টিগত। তাহলে এবার বৈশিষ্ট্যগত কোনগুলি, যে কোনো ব্যক্তি নাগরিকতা অর্জনের জন্য আবেদন করেন এবং তা যদি মঞ্জুর করা হয়, মানে অ্যাকসেপ্ট করা হয়। ঠিক আছে, দ্বিতীয়টা কি দেখো, যে সমষ্টিগত নাগরিকতা। এখানে হচ্ছে যে একটি রাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে তাকে আমরা কি বলবো বলো, তাকে আমরা সমষ্টিগত নাগরিকতা বলবো। যেমন চন্দননগর, গোয়া, দমন, দিউ, এইসবগুলোতে রয়েছে। এরপর দেখো তোমাদের এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। এমসিকিউ যেগুলো রয়েছে, প্রথমে হচ্ছে একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা অবশ্যই নাগরিক। দেখো নিচে তোমাদের উত্তরগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে অবশ্যই অপশন এ। পরে দেখো যে দ্বিতীয়ত নাগরিক শব্দটির উৎপত্তি রয়েছে কোন দেশ থেকে, এটা কোন শব্দ থেকে, এটা নগর শব্দ থেকে নাগরিক এসছে। এরপর দেখো যে নাগরিক শব্দের অর্থ কী হলো। নাগরিক শব্দের অর্থ আমরা একটু আগেই পড়লাম, যে অপশন এ নগরের অধিবাসী। ঠিক আছে, পরে দেখো নাগরিক শব্দটির উৎপত্তি ঘটে কোথায়, এটা গ্রিসে, এটাও পড়লাম, অপশন সি। এরপর দেখো 5 নম্বর, বিদেশিরা রাজনৈতিক অধিকার ভোগ করে না। কোন অধিকারটা ভোগ করে না, অবশ্যই আমরা যে রাজনৈতিক ব্যাপারটা দেখি, এই রাজনৈতিক ব্যাপারটা কিন্তু ভোগ করে না, অর্থাৎ অপশন ডি। পরবর্তী দেখো যে ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন, তিনি একজন ইংরেজ কী হবে, ওই যে একটু আগে আলোচনা করলাম যে যারা বিদেশি তারা কিন্তু এখানে বিদেশি হিসাবে থাকে, কিন্তু নাগরিক তো নয় অ্যাকচুয়ালি, যতক্ষণ না তারা অনুমোদন দেবে। ঠিক আছে, তাহলে এখানে অবশ্যই বিদেশি, অপশন বি। পরবর্তীতে দেখো যে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে রক্তের সম্পর্ক নীতিটি রয়েছে কোথায়, সুইজারল্যান্ডে। এই দিয়ে একটা প্রশ্ন দেয়, খুবই ইম্পর্টেন্ট। 8 নম্বর দেখো সমষ্টিগত অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনের ব্যবস্থা চালু হয়েছে ভারতে, অপশন ডি। এরপর
নাগরিকের সদা জাগ্রত দৃষ্টি হলো স্বাধীনতা রক্ষা কবচ। এ কথা কে বলেছে? এ কথা অবশ্যই অপশন ডি, লর্ড ব্রাইস বলেছে। পরবর্তী দেখো, ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় কত বছর বয়সে? আমরা সবাই জানি 18 বছর বয়সে। পরবর্তী দেখো, যে জন্মসূত্রে নাগরিকতা অর্জনের প্রধান নীতি কটি? একটু আগেই আমরা পড়লাম যে অবশ্যই দুটি, অপশন বি। পরবর্তী দেখো, একজন ব্যক্তি একই সময়ে নাগরিক হতে পারে কয়টি দেশের? একই সময়ে নাগরিক হতে পারে অবশ্যই 2টি দেশের রয়েছে, কিন্তু আমাদের ভারতের দিক থেকে একটি দেশের। ঠিক আছে, ভারতে যদি অন্য কোনো দেশের, ভারতের মানুষ যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে কিন্তু ভারতের নাগরিকত্বটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমেরিকার দিকে দেখো, আমেরিকার কিন্তু দ্বৈত নাগরিকতা রয়েছে, মানে সে দেশেও নিতে পারবে আবার সেই দেশের লোক ভারতে এসেও নিতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, অসম্পূর্ণ নাগরিকরা কোন অধিকার ভোগ করতে পারে না? অসম্পূর্ণ নাগরিকরা অবশ্যই রাজনৈতিক অধিকার ভোগ করে না। দ্বৈত নাগরিকতা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, একটু আগে আলোচনা করলাম, অপশন বি। 15 নম্বর, জন্মসূত্র নাগরিকতা অর্জন করার পদ্ধতি হচ্ছে স্বাভাবিক এটা। তারপর দেখো, ভারতে বিদ্যমান এক নাগরিকত্ব খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, সিটিজেনশিপ শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা অবশ্যই ল্যাটিন থেকে নেওয়া হয়েছে, অপশন সি। 18 নম্বর, নাগরিকতা হলো সেই ব্যক্তি যিনি ন্যায় প্রশাসনের অংশগ্রহণ করেন এবং প্রশাসনিক পদের অধিকারী বলেছেন। এটা কে বলেছেন? এটা অবশ্যই অ্যারিস্টটল বলেছেন, অপশন এ। অপশন এ। পরবর্তী দেখো, যে নাগরিক হলেন সেই জনসমষ্টি যার দ্বারা রাষ্ট্র গঠিত হয়। এটা অবশ্যই কে বলেছেন? এই অপশনটা ডি হবে, মিলার। তোমরা ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার অবশ্যই করবে এবং সাপোর্ট করবে। এবং আরও যদি কোনো টপিকের বা কোনো সাবজেক্টের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমরা দেওয়ার চেষ্টা করব। 20 নম্বর দেখো, যে নাগরিকতা হলো সমাজের মঙ্গলের জন্য নিজের সুচিন্তিত বিচার বুদ্ধির প্রয়োগ। এটাও ল্যাফকি বলেছে, অপশন বি। এরপর দেখো, রাষ্ট্রে সভ্য হয়ে যে ব্যক্তি পরিপূর্ণ আত্মবিকাশ এবং সমাজের সঠিক মঙ্গল সম্পর্কে সচেতন, তিনিই হলেন প্রকৃত নাগরিক। এটা কে বলেছেন? এটা অবশ্যই অপশন সি, জিবি বাস। তোমাদের এই বক্তব্য একটা না একটা অবশ্যই দেবে পরীক্ষায়। তোমরা এই যে বক্তব্য কটা দেওয়া হয়েছে, কার কোনটা কি বক্তব্য সেটা অবশ্যই তোমরা দেখে রাখো, এখান থেকে আশা করি কমন পেয়ে যাবে। ঠিক আছে, সামনে যে পরীক্ষা রয়েছে ফার্স্ট সেমিস্টারের জন্য এমসিকিউগুলো বারবার মুখস্থ করে নেবে, দরকার হলে খাতায় লিখে নিও। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম নাগরিক রূপে চিহ্নিত হন কে? রাষ্ট্রপতি। এই জন্য রাষ্ট্রপতিকে ভারতের প্রথম নাগরিক বলা হয়। 23 নম্বর, ভারতের নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের কত নম্বর ধারা থেকে? 5 থেকে 11 নম্বর ধারা, অপশন এ। 24, অনুমোদন সিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারে না, অপশন বি। 25 নম্বর, ভারতের নাগরিকতা আইন চালু হয় 1955 সালে, অপশন ডি। 26, নাগরিকতা বিলুপ্ত হতে পারে কোন কিসের ফলে? যদি কোনো ব্যক্তি অবশ্যই বিদেশে রাষ্ট্রের নাগরিকতা লাভ করে। প্রশ্নটি এর আগের বারে আলোচনা করা হয়েছে। 27 নম্বর, কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রাষ্ট্রপতি হতে পারেন জন্মসূত্রে, অপশন সি। 28, নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক কোথায়? অবশ্যই এটা সুইজারল্যান্ডে।